রবিউল আউয়াল শরীফ যখন দুনিয়ার জমিনে আসে, আমরা যখন আর ঘরে বসে থাকি না, আমার নবীর মিলাদ সাজাই, আমার নবীর জুলুস করি, তখন আমার আল্লাহও খুশি হয়ে যায়। কারণ এরা তো সেই মানুষ যাদের কথা আমি আল্লাহ কোরআনে বলেছি, যাদেরকে মুমিন বলেছি। এরা তো সেই মুমিন যারা মুমিনের সর্বজানের চেয়ে প্রিয় কামলিওয়ালা নবীকে পেয়ে মুমিনরা খুশি হয়ে নবীর মিলাদ যখন সাজায়, জুলুস যখন সাজায়, সেই জুলুস আমি আল্লাহ বরকত দিই। সেই জুলুসের ব্যয় করা টাকাতে, আমার নবীর মিলাদের ব্যয় করা টাকাতে আমি আল্লাহ আরো বরকত দিয়ে তাদেরকে আরো শানদার করে তাদের মিলাদকে দিন বদিন বাড়াতে থাকি। আল্লাহ 30 নম্বর পারার সূরা ইনশিরার মধ্যে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুস্তাফার জিকিরকে শুধু বাড়াইতে থাকবো। ও তাফসীর কারকগণ বলেন, মুস্তাফার জিকিরকে বাড়াবে মানে যারা মুস্তাফার জিকির করবে তাদের সম্মানও বাড়ানো হবে। সেই জন্য রবিউল আউয়াল শরীফ যখন আসে, জশ্নে জুলুস করে আমরা পুরা বিশ্বকে জানিয়ে দিই আমাদের নবী শান্তির নবী, আমাদের নবী আমাদের মাঝে এসে গিয়েছেন। আমাদের নবী এসে গিয়েছেন, যিনি আসার কারণে পুরা কায়নাত আলোয় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। পুরা কায়নাতের মধ্যে আল্লাহ রহমতের বাতাস দিয়েছেন। পুরা কায়নাতের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? রহমতের বাতাস দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের আয়াতে কারীমার মধ্যে বলেন, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, আমরা কেন পাগল হই জুলুসের জন্য, আমরা কেন পাগল হই নবীর মিলাদের জন্য, আমরা কেন পাগল হই নবীর মিলাদ করার জন্য, আমরা কেন পাগল হই বাবা 3 লাখ 4 লাখ টাকা খরচ করে আমার নবীর মিলাদ সাজানোর জন্য। কোরআনের আয়াত দিয়ে প্রমাণ হয়ে যাবে। আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদেরকে দয়া করলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু, লাহু জামার সিগা বহু বচন এনেছেন। মান্না আমি এমনভাবে দিয়েছি, আমি আল্লাহ, মান্নাল্লাহু লাকাদ মান্নাল্লাহু, আমি আল্লাহ তাদের সবাইকে, সবার ভিতরে শুধু এক জিনিসকে খাস করেছেন, সেটা হচ্ছে আলাল মুমিনিন, যারা মুমিন, ওই মুমিন বান্দা বন্দিনীগুলা, নারী আর পুরুষগুলাকে আমি আল্লাহ দয়া করেছি। ও আল্লাহ, কি দিয়ে দয়া করলা? টাকা পয়সা দিয়ে, জান দিয়ে, সম্পদ দিয়ে, ছেলে সন্তান দিয়ে? বলে যে নয় তো কি দিয়ে করলা? ইজ বাআসা, আমি আল্লাহ যখন প্রেরণ করলাম, আমি আল্লাহ যখন মুমিনদের মাঝে পাঠাইলাম। কি পাঠাইলেন? বলে যে ফিহিম রাসূলা, আমি আল্লাহ যখন আমার কামলিওয়ালা নবীকে মুমিনদের ভিতরে পাঠাইলাম, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া। সুবহানাল্লাহ। সেটা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া। আচ্ছা বাবারে, এখন ক্লিয়ার, এখন বুঝেন দয়া পেয়ে কি মানুষ খুশি হয় নাকি নারাজ হয়? একটু আওয়াজ দিয়ে, দয়া পেয়ে কি খুশি হয় না নারাজ হয়? এখন কেউ যদি আমার 1 লাখ টাকা দেন, আমি কি নারাজ হব? একটু বলেন না, নারাজ হব? এখন আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদেরকে দয়া করলাম। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মাঝে আমি আমার নবীকে পাঠিয়ে দয়া করলাম। সুবহানাল্লাহ। তাহলে বাবা, যারা দয়া পায় তারা কি হয়? খুশি হয়। যারা দয়া পায় তারা কি হয়? আবার এখানে আল্লাহ আমাদেরকে সার্টিফাই করে দিয়েছেন, হাস করে দিয়েছেন, আম নয়, হাস করে দিয়েছে যে মুমিনরা নবী পেয়ে খুশি হবে। মুমিনরা কি পেয়ে খুশি হবে? তো বাবা, এই 12 তারিখে আমার নবীকে আমরা পেয়েছি, সেই জন্য আমরা খুশি হই। আর এই খুশি হওয়াটা কার আদেশ? আল্লাহর আদেশ। বলি না, কার আদেশ? দলিল কোথায়? কোরআনে সূরা আলে ইমরানে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ ওই মুমিনগুলোকে দয়া করলাম যাদের ভিতরে, ফীহিম তাদের মধ্য থেকে, তাদের মাঝে, রাসূলা আমি রাসূল প্রেরণ করে তাদের কেমনভাবে দয়া করলাম, এমনভাবে দয়া করলাম যেন তারা খুশি হতে পারে, দয়ার অনুগ্রহ দেখাইতে পারে। যদি আমাদেরকে দয়ার অনুগ্রহ দেখায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাদেরকে আরো বেশি দিতে থাকবো। সুবহানাল্লাহ। দিচ্ছে কি দিচ্ছে না দেখেন। মিলাদুন নবী কি দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? একটা আওয়াজ দিয়ে, বাড়তেছে। এক সময় কম হইতো, এখন আরো বাড়ি যাচ্ছে। ওই যে আমরা মুমিনরা দয়া পেয়ে যে আল্লাহর কাছে শুকর করতেছি, শুকরটা হয়তো হাত তুলে নয়, শুকরটা খেয়ে নয়, শুকরটা আমার নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম দিয়ে, শুকরটা আমার নবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে, শুকরটা আমার নবীকে সালামি দিয়ে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি বলে আমার নবীর যখন আমরা এই গুণগান করি, 12 রবিউল আউয়াল শরীফ যখন দুনিয়ার জমিনে আসে, আমরা যখন আর ঘরে বসে থাকি না, আমার নবীর মিলাদ সাজাই,
আমার নবীর জুলুস করি, তখন আমার আল্লাহও খুশি হয়ে যায়। কারণ এরা তো সেই মানুষ যাদের কথা আমি আল্লাহ কোরআনে বলেছি, যাদেরকে মুমিন বলেছি। এরা তো সেই মুমিন যারা মুমিনের সর্বজানের চেয়ে প্রিয় কামলিওয়ালা নবীকে পেয়ে মুমিনরা খুশি হয়ে নবীর মিলাদ যখন সাজায়, জুলুস যখন সাজায়, সেই জুলুস আমি আল্লাহ বরকত দিই। সেই জুলুসের ব্যয় করা টাকাতে, আমার নবীর মিলাদের ব্যয় করা টাকাতে আমি আল্লাহ আরো বরকত দিয়ে তাদেরকে আরো শানদার করে তাদের মিলাদকে দিন বদিন বাড়াতে থাকি। আল্লাহ 30 নম্বর পারার সূরা ইনশিরার মধ্যে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুস্তাফার জিকিরকে শুধু বাড়াইতে থাকবো। ও তাফসীর কারকগণ বলেন, মুস্তাফার জিকিরকে বাড়াবে মানে যারা মুস্তাফার জিকির করবে তাদের সম্মানও বাড়ানো হবে।